আজকেই গ্যাজেট প্রকাশ এবং সরকারি কর্মচারীদের বেসিক ২৮,৫০০ টাকা ও ১০০% পেনশন চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত ও অর্থ উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সোমবার সরকারি চাকরিজীবীদের জন্য বা দেশের প্রশাসনিক ইতিহাসের জন্য এক বহুল প্রতীক্ষিত ও ঐতিহাসিক দিন। দীর্ঘ কয়েক মাসের নিরলস আলোচনা, পে কমিশনের সঙ্গে একাধিক বৈঠক, রাজপথের আন্দোলন, নানা দাবি দাওয়া আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত সর্বশেষ উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য যেসব যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেশের প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী এবং লক্ষাধিক পেনশনভোগীর জীবনে সরাসরি ও ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ উপদেষ্টা নিজেই বৈঠক শেষে নিশ্চিত করেছেন যে আজ সোমবারই নবম পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশিত হচ্ছে এবং সেখানেই স্পষ্টভাবে উল্লেখ থাকবে নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি ও মূল বিষয়গুলো। এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ যে সিদ্ধান্তটি এসেছে তা হল কর্মচারীদের মূল বেসিক বা প্রারম্ভিক বেতন ২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলো ন্যূনতম বেসিক বৃদ্ধির যে দাবি জানিয়ে আসছিল, সরকারের এই সিদ্ধান্তটি তার অত্যন্ত কাছাকাছি এবং একটি সম্মানজনক সমাধান বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। বৈঠক সূত্র ও অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে যে বর্তমান বাজারের আকাশচুম্বী মূল্যস্ফীতি, চাল ডাল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়ার অসহনীয় চাপ, চিকিৎসা ব্যয় ও সন্তানদের শিক্ষা খরচ সবকিছু বিবেচনায় রেখেই এই ২৮,৫০০ টাকা বেসিক নির্ধারণ করা হয়েছে। সরকার মনে করছে এই নতুন বেসিক বেতনের মাধ্যমে বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের মাঠ পর্যায়ের কর্মচারীদের আর্থিক চাপ ও হাহাকার অনেকটাই কমবে এবং তারা স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে পারবেন। আজকের বৈঠকে আরেকটি বৈপ্লবিক ও যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে দেশের পেনশন ব্যবস্থাকে ঘিরে। অর্থ উপদেষ্টার ভাষ্যমতে নতুন কাঠামোতে ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এর অর্থ হল অবসরের পর একজন সরকারি কর্মচারী তার শেষ বেসিকের পূর্ণ অংশই পেনশন হিসাবে পাবেন। এটি বাংলাদেশের সরকারি চাকরি ও অবসর ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। এতদিন পেনশন নিয়ে যে অনিশ্চয়তা, সমর্পণ বা গ্র্যাচুইটি সংক্রান্ত জটিলতা, বৈষম্য ও হিসাবের মারপ্যাচ ছিল, নতুন গ্যাজেটের মাধ্যমে সেগুলোর একটি সুস্পষ্ট, সহজ ও কর্মচারী বান্ধব কাঠামো তৈরি করা হচ্ছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের শেষ জীবনে আর্থিক নিরাপত্তা ও সম্মানের সাথে বাঁচতে পারবেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকে অর্থ উপদেষ্টা ছাড়াও জনপ্রশাসন, অর্থ ও আইন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, পে কমিশনের প্রতিনিধিরা এবং প্রশাসনের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত ৩টি প্রধান বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়: পে কমিশনের সুপারিশ, কর্মচারী সংগঠনগুলোর লিখিত ও যৌক্তিক দাবি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা। দীর্ঘ সময় ধরে চলা এই ম্যারাথন বৈঠকে প্রতিটি গ্রেডের বেতন বিন্যাস, বিভিন্ন ভাতার হার এবং ভবিষ্যতে এর আর্থিক প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন ও সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সরকার প্রমাণ করেছে যে নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, বরং চাকরির প্রতি কর্মচারীদের আস্থা ফিরিয়ে আনা, তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং অবসর জীবনের নিশ্চয়তা প্রদান, এই ৩টি বিষয়কে একসাথে সামনে রেখেই নতুন পে স্কেল সাজানো হয়েছে। অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের জানান যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর্মচারীদের একটি সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা, যেন তারা অভাবের তাড়নায় দুর্নীতির পথে না গিয়ে সততা ও দায়িত্বশীলতার সাথে রাষ্ট্রের সেবা করতে পারেন। গ্যাজেট প্রকাশের সময়সীমা নিয়েও বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট ও কঠোর নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবারই সরকারি প্রজ্ঞাপন আকারে গ্যাজেট প্রকাশিত হবে এবং খুব দ্রুতই তা মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও হিসাব রক্ষণ অফিসগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে নতুন বেতন কাঠামো কার্যকর
করে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা দীর্ঘসূত্রিতা না হয়। অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেন যে গ্যাজেট প্রকাশের পর আলাদা করে বেতন নির্ধারণের জন্য কোনো দীর্ঘসূত্রিতা রাখা হবে না। অটোমেশনের মাধ্যমে দ্রুত কাজ শেষ করা হবে। সরকারের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন যে বর্তমান ৮,২৫০ টাকার বেসিক কাঠামোয় পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। নতুন বেসিক ২৮,৫০০ টাকা নির্ধারণ হওয়ায় তাদের মাসিক আয়ে প্রায় ৩ গুণের বেশি বা একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পেনশন ১০০% হওয়ায় ভবিষ্যৎ জীবন নিয়েও তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ অনেকটাই কমবে। অন্যদিকে এই নতুন ও বিশাল পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ওপর যে বাড়তি আর্থিক চাপ পড়বে এই বিষয়টিও বৈঠকে আলোচনায় এসেছে। তবে বৈঠকে উপস্থিত নীতি নির্ধারকরা মনে করছেন এটি কোনো খরচ নয়, বরং একটি প্রয়োজনীয় রাষ্ট্রীয় বিনিয়োগ। কারণ একটি দক্ষ, দুর্নীতিমুক্ত ও সন্তুষ্ট কর্মচারী বাহিনী ছাড়া রাষ্ট্রের উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের হিসাব অনুযায়ী রাজস্ব আয় বৃদ্ধি ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই বাড়তি ব্যয় সহজেই সামাল দেওয়া যাবে। নতুন গ্যাজেটে শুধু বেসিক ও পেনশন নয়, অন্যান্য ভাতা নিয়েও বিস্তারিত দিক নির্দেশনা থাকবে বলে জানা গেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং বিশেষ ভাতাগুলো নতুন বেসিকের সঙ্গে আনুপাতিক হারে সমন্বয় করে নির্ধারণ করা হবে। ফলে মাস শেষে কর্মচারীদের মোট বেতনের অঙ্ক আরও বাড়বে, যা তাদের সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরকারি দফতরে ব্যাপক আলোচনা ও উল্লাস শুরু হয়েছে। কেউ এটিকে সরকারের একটি ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত বলছেন, কেউ আবার বাস্তবায়নের গতি ও প্রক্রিয়া নিয়ে কৌতূহল প্রকাশ করছেন। তবে সরকার স্পষ্ট করে জানিয়েছে এটি কেবল মৌখিক ঘোষণা নয়, বাস্তবায়নের পথেই এগোচ্ছে প্রশাসন। প্রধান উপদেষ্টা নিজেও বৈঠকে নির্দেশ দিয়েছেন যেন মাঠ পর্যায়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব তৈরি না হয় এবং সবাই যেন সঠিক তথ্য পায়। সবশেষে বলা যায়, আজ সোমবারের এই গ্যাজেট প্রকাশ শুধু একটি সরকারি নথি বা কাগজের টুকরো নয়, এটি লাখো কর্মচারীর দীর্ঘদিনের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন। মূল বেসিক ২৮,৫০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা, এই দুটি যুগান্তকারী সিদ্ধান্তই প্রমাণ করে যে সরকার কর্মচারীদের জীবনমান উন্নয়নে একটি দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে। এখন সবার চোখ আজকের গ্যাজেট প্রকাশের দিকে। এই সিদ্ধান্তগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং কর্মচারীদের হাতে পৌঁছায়, সেটি এখন দেখার বিষয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।